অনেক সময় ভালো ছাত্র বা ছাত্রী হওয়া সত্ত্বেও মন দিয়ে পড়াশোনা করার পরেও আশানুরূপ ফল পাওয়া যায় না। বিষয়টা সত্যিই হতাশাজনক। তাই আজ আমরা এই সমস্যার পেছনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি কি কারণ থাকতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব। নাম্বার 1, বুধ যদি দুর্বল হয়, ফলস্বরূপ মেধা ও বিশ্লেষণ ক্ষমতায় সমস্যা দেখা দেয়। বুধ গ্রহ ছাত্রজীবনের মেধা, স্মরণশক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতার মূল গ্রহ। যদি এটি জন্মছকে দুর্বল বা অশুভ গ্রহ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যে সমস্যাগুলো দেখে দেবে তা হল পড়া ভালোভাবে মুখস্থ করার পরেও পরীক্ষার হলে কোনো কিছুই মনে পড়বে না। ছোটখাটো ভুল বারবার হবে, যা রেজাল্টে বিপদ ডেকে আনবে। পরীক্ষায় প্রশ্ন বুঝতে ভুল হবে, ফলে উত্তর দেওয়ার ক্ষেত্রে গোলমাল তৈরি হবে। পরিষ্কার ধারণার সাথে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও অদ্ভুতভাবে রেজাল্টে নাম্বার কম আসবে। এর জন্য ঘরোয়া প্রতিকার হিসাবে আপনি করতে পারেন, প্রত্যেক বুধবার সবুজ পোশাক পরুন। ও ব্রোম ব্রিম ব্রোম সক বুধায় নম প্রতিদিন 21 বার এই মন্ত্র জপ করুন। প্রতিটি বুধবার সাধ্যমতো গরিব ছাত্রকে কলম, বই বা যেকোনো বিদ্যা সামগ্রী দান করুন। নাম্বার 2, চন্দ্র। চন্দ্র দুর্বল হলে মানসিক চাপ ও আতঙ্ক তৈরি হয় মনের মধ্যে। চন্দ্র মানসিক ভারসাম্য, আত্মবিশ্বাস ও আবেগ নিয়ন্ত্রণ করে। চন্দ্র দুর্বল থাকলে যে সমস্ত সমস্যা আসে মানুষের জীবনে, পরীক্ষার সময় হঠাৎ করে মানসিক চাপ বেড়ে সুস্থ ও স্বাভাবিক পরিস্থিতিটা অগোছালো হয়ে পড়বে। আতঙ্কে প্রশ্ন ঠিকভাবে না বোঝার কারণে উত্তর দেওয়ার সময় ভুল হবে। পড়া মুখস্থ থাকলেও আত্মবিশ্বাসের অভাবে নম্বর কম আসবে। ঘুমের সমস্যা হবে। ক্লান্তি এবং অতিরিক্ত উদ্বেগ বাড়ার কারণে জানা বিষয় ভুল হবে পরীক্ষা হলে। এসবের জন্য ঘরোয়া প্রতিকার হিসাবে আপনারা যে সমস্ত কাজ করতে পারেন, প্রত্যেক সোমবার উপবাস করুন এবং ও চন্দ্রায় নম এই মন্ত্রটি 11 বার জপ করুন। রাতে মাথায় চন্দন মেখে ঘুমান। নিয়মিত ধ্যান বা মেডিটেশন করুন, এতে মানসিক চাপ কমবে। নাম্বার 3, পঞ্চম ঘর দুর্বল হলে বিদ্যা ও সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হবে। পঞ্চম ঘরকে শিক্ষার ঘর হিসেবে ধরা হয়। এই ঘর যদি রাহু, কেতু বা শনি দ্বারা আক্রান্ত হয়, তাহলে যে সমস্যাগুলো হবে পারে। কঠোর পরিশ্রম করেও বিদ্যাক্ষেত্রে ফল আশানুরূপ হবে না। অনেক পরেও বিষয়গুলোকে মনে রাখা কঠিন হবে। নিজের সৃজনশীলতা প্রকাশ করতে অসুবিধার সম্মুখীন হতে হবে বারবার। পরীক্ষা হলে ঢুকতেই হঠাৎ করে সবকিছু মাথা থেকে বেরিয়ে যাবে। এসবের জন্য ঘরোয়া প্রতিকার হিসাবে এগুলো করতে পারেন। প্রতিদিন 5 মিনিট গায়ত্রী মন্ত্র জপ করুন। ও ভূর্ভুবক শক তৎ সবিতুর বরেণ্যং। গরিব ছাত্রছাত্রীকে লেখাপড়ার জিনিস দান করুন প্রতি বৃহস্পতিবার। যদি শনি দোষ থাকে, শনিবার কালী মন্দিরে তেল ও উড়দ ডাল দান করুন। নাম্বার 4, নবম ঘর দুর্বল হলে ভাগ্যের সহায়তা পাওয়া কঠিন হয়। নবম ঘর ভাগ্য, উচ্চশিক্ষা ও গুরুজনের আশীর্বাদের ঘর। এই ঘর দুর্বল হলে যে সমস্যাগুলো হবে, কঠোর পরিশ্রম করলেও আশা অনুরূপ ফল আসবে না। অন্যরা কম পড়েও ভালো রেজাল্ট করবে, কিন্তু নিজে যথেষ্ট বেশি পড়াশোনা করেও সেই রেজাল্ট আসবে না। হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত সমস্যা এসে হাজির হবে, যেমন অসুস্থতা, প্রশ্নপত্র পরিবর্তন ইত্যাদি। এই সমস্ত সমস্যার প্রতিকার এভাবে করতে পারেন। বৃহস্পতিবার গরিব ব্রাহ্মণ বা গুরুজনকে হলুদ বস্ত্র বা প্রসাদ দান করুন। ও বৃহস্পতয়ে নমঃ এই মন্ত্র প্রতিদিন জপ করুন। নিয়মিত মাস্টার, দিদিমণি, গুরুদেব এবং মা সরস্বতীকে প্রণাম ও আশীর্বাদ নিতে ভুলবেন না। নাম্বার 5, রাহুকেতুর কুপ্রভাবে বিভ্রান্তি বাড়বে, হঠাৎ ভুল হয়ে যাবে, অতিরিক্ত চিন্তা আসবে। রাহু বা কেতু যদি শিক্ষার ঘরে অবস্থান করে বা বুধ অথবা চন্দ্রকে দৃষ্টি দেয়, তাহলে যে সমস্যাগুলো আসবে, পড়াশোনা থেকে একাগ্রতা কমে যাবে, মন বারবার অন্যদিকে চলে যাবে, বিভ্রান্তি আসবে মনের মধ্যে, বেশি চিন্তার ফলে নিজেকে দুর্বল মনে হবে, ক্লান্তি আসবে, ঘুম পাবে পড়তে বসলে, হঠাৎ মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, জানা জিনিস কিছুতেই মনে পড়বে না পরীক্ষার সময়। এই সমস্ত সমস্যার প্রতিকার এভাবে করুন।
রাহুর জন্য শনিবার ও রাহাবে নম মন্ত্র জপ করুন। কেতুর জন্য মঙ্গলবার ও কেতবে নম জপ করুন। কালো তিল দান করুন। প্রতি শনিবার গরিবদেরকে খাবার দিন সাধ্যমতো। এছাড়াও প্রতিকারের জন্য এই কাজগুলো করলে আপনি ফল পাবেন। নাম্বার 1, প্রতিদিন সকালে সরস্বতী বন্দনা করুন ও ঐং সরস্বত্যই নমঃ 21 বার জপ করবেন। নাম্বার 2, পড়াশোনার জায়গায় পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। নাম্বার 3, পড়ার টেবিলে সাদা কাপড়, কলম, বই ও সরস্বতী মূর্তি অবশ্যই রাখুন। নাম্বার 4, পরীক্ষার দিন দুধ ও চিনি মিশিয়ে খেয়ে বের হবেন। নাম্বার 5, ঘুমানোর আগে 5 মিনিট ধ্যান করুন, আমি সফল হব এই চিন্তায় ডুবে যান। প্রয়োজনে আপনি এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চেম্বারে এসে দেখা করতে পারেন। সাথে ছাত্র বা ছাত্রীর ডেট অফ বার্থ আনবেন, তাহলে নিখুঁত বিচার করে তার সঠিক প্রতিকার কি হবে সেটা বলা সম্ভব হবে। ভালো থাকবেন। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব।